মুসলমান আমরা মুসলমান কিসের বলে, কি জন্য আমরা মুসলমান হয়েছি? ইমান। ইমান ছাড়া কি কেউ মুসলমান? ইমান ছাড়া কেউ মুসলমান নয়। যার ভিতরে ইমান আছে সে মুসলমান, আর যে বেঈমান আর কাফের এক বরাবর। যার ভিতরে ইমান নাই সে বেঈমান, যে বেঈমান সে কাফের। যেমন একটা হাদিস শরীফের উদাহরণ দেই, সংক্ষেপে কিছু বলতেছি। হাদিস শরীফে আমাদের এগুলো জানার দরকার। আমাদের ওই তাসবিহের যে প্রচারণা ওর বিপক্ষে আজকে সুন্দর আমাদের যে প্রচারণার শক্তি পূর্ণতা এর ভিতরে ঘাটতি আছে, আর এই ঘাটতির সুযোগ আমরা দিচ্ছে, এটা দেওয়া যাবে না। এর জন্য আমি একটা বই লিখতেছি, ইনশাল্লাহ দোয়া করবেন। অলরেডি লেখা হয়ে গেছে, আমার মনে হয় যে এটা থামতেছে না। উপর থেকে যে রাহমাতুল্লাহ আলামিন বলা হয়েছে না, দয়াল নবীজি কি শুধু এই পৃথিবীর পাখিদের জন্য রহমত? দয়াল নবীজি যখন তিনি সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড সেই সমস্ত বিশ্ববিদ্যালয়ের রহমত, ওই রহমত শুধু মুমিনদের মুসলমানদের জন্যই বর্ষিত হয় না। আমার নবীজি বলছেন সমস্ত পৃথিবীর যত বাসিন্দা, সে মুসলমান হোক, কাফের হোক, মুনাফিক হোক, যেই হোক না কেন, সকলের উপরে দয়াল নবীজি সেই রহমত বর্ষিত হয়। নারায়ণ সালাম বলবে না, নারায়ণ সালাম। এইটা হচ্ছে আমাদের অন্তরের স্লোগান, বুঝতে পারো না? ওই শয়তান কিন্তু খুদানের টার্গেট কাল। আমার নবীজি বলছেন ওই কালবের ভিতরে কি থাকে? ওই কালবের ভিতরে থাকে ইমান। নবীজি বলেন তোমার ওই কালবের ভিতরে কিন্তু ইমান অরক্ষিত। চারদিকে বর্ব তৈরি করতে হবে না, শয়তানের খুঁটা আসবে, তাহলে ইমানের চারদিকে বর্ব তৈরি করতে হবে। এই বর্বটা কি জানতে হবে না? বর্বটা কি? তোমার শরীরে বর্ব নাই, বললম দিয়ে ঘাম আছে, বুঝা যাবে না? আমার নবীজি বলেন তোমার ইমানের বর্ব হচ্ছে দয়াল নবীজির মহব্বত। তুমি তোমার ইমানের গল্পটা করো, তাহলে ওই যে ইমান শয়তান আমার নবীজি বলছেন না, ওই গল্পের থেকে শয়তানের শিখতে হবে। গল্পটাকে আমরা বুঝতেছি না, খুব বুঝতেছি। নিরঞ্জন নবীকে এমনকি ছেলেকে বলে না, আমরা যে ক্যাম্প করি এই ক্যাম্পকে ছেলে বলে না, কিন্তু এগুলো কি হাদিস সম্মত না? তাহলে এই যে গুটাটা আমাদের কাজে আসতেছে দেবেই সে, তার গেটটা তো কাজ। কয়েকদিন আগে, কয়েক বছর আগে করোনা ছিল না, করোনা ভাইরাসের তার গেটটা করেছিল কত করোনা টার্গেট ছিল লাভ। তোমার নিঃশ্বাস বন্ধ করে দাও, নিঃশ্বাস বন্ধ করে বাঁচবা নাকি? করোনার টার্গেট হচ্ছে লাভ, যে লাভ দিয়ে তুমি নিঃশ্বাস দাও, ওইটাকে বন্ধ করে না। আর ওই কানুর শয়তানের শিখ, এটা কি তুমি মনে করবা এটা দুর্বল হাতিয়ে? ওখানে শরীফের হাদিস, আদা হাদিস সাহিউন, এগুলো কিন্তু আমাদের বুঝতে হবে, তাহলে ইমান রাখতে পারবে না। আমি এই জন্য সংক্ষেপে বলে যাচ্ছি। আমার নবীজি বলছেন যে লাই মেলো আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি লিওয়ালিদিহি ওয়া আলাদিহি ওয়া নাসি আতবাহি। রাহুল বুখারী। আমাদের এখন এটা কি যদি কেউ বলে যে হাদিসটা ধরি তাহলে সে কাফের হবে। সুতরাং এই হাদিস আমার নবীজি কি বলছেন? নবীজি বলছেন যে তার ভিতরে ইমান নাই,
তার ধর্ম অরক্ষিত সন্তানের ভূতায় ভূতায় তার ভিতর থেকেই তার পালাইছে। কেন পালাইছে? গর্ব নাই। গর্বটা কি? নবীজির মহব্বত। আমার নবীজি বলেন, যার ভিতরে আমার মহব্বতের গর্ব না থাকবে, ওই শয়তানের ঝিয়ের ভূতা ওর কালবের ভিতরে পড়বেই পড়বে। আর এই মহব্বতটা কতটা করতে হবে তোমাকে, তুমি চলে যাচ্ছে লেভেল কত উচ্চতায় তোমাকে মহব্বত করতে হবে। নবীজি বলে দিয়েছেন যে লাইন হাতুকুম হাত্তা কুনা হামদাইলাইহি কেউ আলিহি ওয়ালা ধিয়ান নাসিয়াত নাই। আমরা তো সবচেয়ে বেশি ভালোবাসি বাবা মাকে, তারপরে সন্তান সন্ততিকে আরো বেশি ভালোবাসি এবং অন্যাসিয়াত নাই। পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত থেকে যতক্ষণ পর্যন্ত আমার প্রতি তোমার ভালোবাসা বেশি না হবে ততক্ষণ পর্যন্ত তোমার ভিতরে ঈমান থাকবে না, তুমি বেঈমান হয়ে যাবে। নবীজি কাফের বলেন নাই, কিন্তু বাকিও রাখেন নাই। বাকি রাখছেন নাকি? যে বেঈমান সেই তো কাফের নাকি? আবার মশলা দিবেন, মশলা দেওয়ার থেকেও মশলা দিব অনেক আছে, শয়তানের সমর্থনে অনেক আছে। তো এটা মনে করো না যে আমরা খুব নিরাপদ। এই জন্য আমি বলি, এই যে আজকে হযরত শাহ জামাল কাফাতুল্লাহ মাজার শরীফে আমরা আসছি, এখানে এসে দোয়া করবো। আমাদের মূলটা হচ্ছে কি? রক্তের জন্য এটা আমরা করছি। রহমতের ছায়া পাইছেন না? কিরকম গরমে সূর্যের যদি তাপটা পুরা থাকে তাহলে কিরকম বিশত মাঝের অবস্থা। এটা রহমত আমরা এই আজকের এই মাহফিলের থেকে এখান থেকে দোয়া করবো এবং আচ্ছা আমার দরবারে ছিল না, 4 বছর আগে মোটামুটি ওই দরবার শরীফে আমি যাচ্ছিলাম তোমাদের সমাজের কাছে। সেখানে আমি জয়েন্ট নবীজির সেই তামাদুল গুলা তোমরা খাইতে পারবে। আমি একটা দাওয়াত করে খেলাম, আর এখন মনে উনি কিছু বলবেন, তারপর দোয়া। সম্মানিত আশেখান রাখেন।